গভীর এক জঙ্গলে বাস করত গোবিন্দ নামের এক শান্ত স্বভাবের গরু। গোবিন্দ ছিল অদ্ভুত রকম ভদ্র ও মিষ্টভাষী। জঙ্গলের প্রায় প্রতিটি প্রাণী তার বন্ধু। হাতি হিমু, বানর বাদল, টিয়া টুনি, হরিণ হরি, সবাই তাকে খুব পছন্দ করত। কিন্তু গোবিন্দের মন খারাপ থাকত একটা কারণে, সে ছিল একা। নিজের জন্য একজন জীবনসঙ্গী খুঁজতে চেয়েছিল বহুদিন ধরে। একদিন হঠাৎ সে ঘোষণা দিল, বন্ধুরা, আমি বিয়ে করতে চলেছি। সারা জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ল আনন্দের খবর। বনের প্রাণীরা নাচ গান শুরু করে দিল, যেন এটা সবার বিয়ে। গরু ঠিক করল বিয়ে হবে জঙ্গলের মাঝখানে বড় ময়দানে। সাজসজ্জা হবে পাখার পালকে, পাতা ও ফুলে। মেনুতে থাকবে কলা পাতায় ফলমূল, ঘাসের কাবাব, মধুর শরবত। বনবাসীদের উৎসাহ দেখে গোবিন্দ একে একে সবার বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানাতে লাগল। হাতি, হরিণ, বানর, শেয়াল, ময়ূর, এমনকি গাধা ও কুমির কেউ ভুলল না সে। তবে একটি প্রাণী বাদ পড়ে গেল, বাঘ রাজা। গোবিন্দ ইচ্ছে করেই বাঘকে আমন্ত্রণ জানায়নি। তার কারণ ছিল, বাঘ রাজা ছিলেন খুবই রাগী, গম্ভীর ও অহংকারী। বিয়ের আনন্দে যদি সে এসে হিংস্র রূপ দেখায়, তাহলে তো সর্বনাশ। তাই গরু ভাবল, না জানানোই ভালো। কিন্তু গোপনে খবর চলে গেল বাঘ রাজার কানে। বাঘ তখন বিশাল এক গুহার ভিতর বিশ্রামে ছিল। হঠাৎ শিয়াল এসে ফিসফিস করে বলল, রাজামশাই, গরু গোবিন্দ বিয়ে করছে, জঙ্গলের সবাই নিমন্ত্রিত, আপনি ছাড়া। বাঘের চোখ লাল হয়ে উঠল। কি বললি, আমাকে বাদ দিয়ে বিয়ে? গর্জে উঠল সে, এই জঙ্গলকার? আমি সিংহ, আমি বনের রাজা। আমাকে আমন্ত্রণ না দিয়ে কেউ বিয়ে করে, সেটা আমি মেনে নিতে পারি না। সে গর্জন করে উঠল, আজই আমি যাব বিয়ে ভাঙতে। অন্যদিকে গোবিন্দ সাজঘরে প্রস্তুত হচ্ছিল। ময়ূরের পালক দিয়ে তৈরি মালা, কচি ঘাসের পাগড়ি, আর কলার পাতায় মোড়ানো পায়ে জুতা। সে আনন্দে আত্মহারা। কিন্তু হঠাৎ বানর এসে চিৎকার করে বলল, গরু ভাই, বিপদ। বাঘ রাজা রাগে কাঁপছে, বিয়ে ভাঙতে আসছে। গরুর মুখ শুকিয়ে গেল, পুরো বিয়ে থমকে গেল। তখন হাজির হল বনের বুদ্ধিমান বৃদ্ধ হাতি হিমু। হিমু বলল, ভয় পাবি না গোবিন্দ। রাজাকে রাগ থেকে শান্ত করতে হলে চাই বুদ্ধি আর সম্মান। সে বলল, চলো সবাই মিলে বাঘ রাজাকে স্বাগত জানাই। ও আসলে সম্মান চায়, রাগ নয়। বাঘ এসে দাঁড়ালো ময়দানের দরজায়। মুখে গর্জন, চোখে আগুন। এই বিয়ে বন্ধ করো। আমি আমন্ত্রিত নই, তাই এই আনন্দও আমার নয়। সবাই চুপচাপ। তখন হিমু এগিয়ে এসে মাথা নত করে বলল, রাজামশাই, আমরা লজ্জিত। হয়তো ভুল হয়েছে, কিন্তু আপনি যদি না থাকেন, এই বিয়ে অপূর্ণ থেকে যাবে। আপনি এই বনের শক্তি, আপনি না থাকলে আনন্দ কেমন করে হবে? ময়ূর নাচ থামিয়ে বলল, রাজামশাই, আপনি থাকলে এই বিয়ে রাজকীয় হয়। বাঘের চোখে একটু নরম ভাব দেখা দিল। সে বলল, তোমরা আমাকে সম্মান দিচ্ছ, এটা আমি মেনে নিচ্ছি। গরু, তোমার ওপর রাগ ছিল, কিন্তু এখন আশীর্বাদ দিচ্ছি। সবাই হাঁফ ছেড়ে বাঁচল। গোবিন্দ মাথা নিচু করে বলল, রাজামশাই, আমি ভুল করেছি। আপনি ক্ষমা করলে আজকের দিনটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। তারপর শুরু হলো নাচ গান, বিয়ে সম্পন্ন হলো আনন্দে। বাঘ সিংহাসনে বসে মালা ছুঁড়ে আশীর্বাদ দিল। আর বলল, যে ক্ষমা করে, সেই সত্যিকারের রাজা।